রিলিজিয়াস লেখা থাকে, লেখে মুসলিম না, মিথ্যা কথা। আমাদের সম্প্রদায়ের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে মনোনীত ধর্ম ওটা হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আমাদের ধর্ম মুসলমান নয়, ইসলামের অনুসারীকে বলা হয় মুসলমান। যেখানে ইসলামের আইন চলে সেখানে কোরআন শরীফের ওই বিধান। চুরি করলে কি হবে বলে? চুরি আমরা ভারতবাসী, আমরা চুরি করলে আমাদের হাত কাটা হয়, শাস্তি দেওয়া হয়। কি অনুযায়ী? ওই ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করলেন, ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ওই অনুযায়ী শাস্তি দেওয়া হয়, তার হাত কাটা হয়। সেরকম যেখানে ইসলামের আইন চলে সেইখানে কেউ অন্যায় করলে ওই ইসলামের ওই বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেন মিসগাইড করে ডিপ্রেশনে ফেলে ফেলেছেন? মিথ্যা মেসেজ দিয়ে সমাজে কিছু লাভ হবে না। মিথ্যা মেসেজ দিলে একদিন আপনি দেখবেন ওই নোংরা চিন্তার জন্য আপনি ওই নোংরা চিন্তার শিকার হয়ে যাচ্ছেন। আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে ফেলবে বলে। কে পড়েছিল বলে? মানুষের জন্য যে খারাপ করতে চায় তার নিজেরই খারাপ হয়। মানুষের জন্য যে খারাপ করতে চায় তার বলে কি নিজেরই খারাপ হয়। অন্যের জন্য খারাপ ভাবতে না। আমার রাসূল বলেছে, নিজের জন্য যেটা ভালো ভাবো সেটা অন্যের জন্য ভালো ভাবো। সুবহানাল্লাহ। নিজের জন্য যেটা খারাপ ভাবো অন্যের জন্য সেটা খারাপ ভাবো। সুবহানাল্লাহ বলে। এটা আমার ইসলামের বিধান। এটা হলো ইসলামের কি আইন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দাজ্জাল বার হবে, গোটা পৃথিবী ঘুরে ফেলবে। পৃথিবীর দুই জায়গায় যেতে পারে, একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অটোমেটিক আল্লাহর তরফ থেকে গার্ড ঢুকতে পারবে না। চোখ কটা। ইদানিং আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু বানিয়েছে। ট্যাটু বুঝলেন আপনারা? উল কি করেছে ট্যাটু জানেন না? এখানে সব ডিজাইন করেছে। কথা বলেন না? এখানটায় কি করলো ছেলেটা? একটু হ্যাঁ, এখানটায় করেছে, পায়ে করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। নামাজ হবে? ফরজ গোসল, ফরজ গোসলের ফরজ কথা বলে। ফরজ গোসলের ফরজ, লজ্জার কোনো কারণ নাই। শরিয়ত শিখতে লজ্জা লাগে না, শিখলে তো ক্ষতি। ফরজ গোসলের ফরজ বলে তিনটে। মুখটা আপনাদের মিডিয়ায় দেখা যাচ্ছে না, আমার তো দেখা যাচ্ছে। আপনার লজ্জা করে কি হবে? আর শরিয়ত শিখতে কিসের লজ্জা? কি হাসলো না হাসলো আমার দেখা দরকার। আমি তো আল্লাহর বিধান শিখছি। লজ্জা করে না শিখলে ক্ষতি, শিখলে ক্ষতি না, শিখলে না। আল্লাহ আমাদের বলে বেশি বেশি করে দিন জানা তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ফরজ গোসলে ফরজ এক নম্বর কি? গরগরার সাথে কুল্লি করা। 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া। 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের এই শরীরে ট্যাটু হয়েছে, ট্যাটু এই চামড়ার উপর ওই যে স্পট, ওই ভেতরের চামড়াটা ভিজে বলে মনে হয় আপনাদের, তার ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম। এমনি বিনা উযুতে নামাজ পড়া কি বলে? কি হারাম। আর হিমাগতি দেখিয়ে বলে বেঈমান হয়ে যাবে। যারা যারা শরীরে ট্যাটু করেছো, ওই যে উপরে চামড়া ঢাকা দিয়েছো, হাত জোর করে বলি বাঁচতে যদি চান ওটা তুলে ফেলে। নাজাতের কোনো জায়গা নাই। যেখানে গিয়ে করেছে ওদেরই বলবেন, লাইট মেরে ওটাকে তুলে দিয়ে একটা সিস্টেম আছে, ওটা তুলে দাও। কঠিন গুনাহ করছেন আপনি। উযুর ফরজ কটা? উযুর ফরজ 4টে। ফাগসিলু উযুহাকুম, ওয়াজহুন মানে চেহারা, গাসালা ইয়াগসিলু মানে ধোয়া, ফাগসিলু উযু তোমরা তোমাদের এই মুখমণ্ডলটাকে ধোও। একবার ফরজ, 3 বার সুন্নাত। এখান থেকে নিয়ে এই দাড়ির থুতনি, এই কানের দুই পাশে লতি, এই গোটা ভেতরের অংশটা একবার দোয়া ফরজ, 3 বার সুন্নাত। কিছু কিছু মানুষ এই ঠান্ডায় উযু করে, দেখেন কঠিন অবস্থা। এখানে শুকনো, এখানে কি রে ও ঠান্ডায় পানি ঠান্ডা হয়ে যাচ্ছে, কি কঠিন অবস্থা জানিস তুই? কথা বলে না।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি গরম পানি দিয়ে ওযু করেন, মানুষের সমস্যা হতেই পারে, সাইনাসের ধাতা জমে ঠান্ডা পানি লাগালে হাঁচি শুরু হয়ে যায়, ঠিক না ভুল বলছি? দরকার নেই, গরম পানি দিয়ে করেন। গরম কেন কোন করে ঠান্ডায় ফজর ওযু করছে? গরম পানি করে, উষ্ণ উষ্ণ গরমে করে। ইসলাম তো আপনাকে নিষেধ করে, কিন্তু ওই অংশ ছেড়ে চলে যাচ্ছেন, ওযুই তো হচ্ছে না। মুখে দাঁড়িয়ে আছে, মুখে পানি দিয়ে দাঁড়িয়ে গোড়াগুলি ভালো করে খেলাল করতে হবে, গোড়াগুলিকে ভিজাতে হবে। চেষ্টা করার পরে যদি শুকনোটাকে মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু চেষ্টা না করলে গুনাহ হবে, যে ওযুই তো হলো না, নামাজই হবে না। ফাগসুলু ওযু ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইয়াদুন মানে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোন এই পর্যন্ত, এখান থেকে গেলে একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নাত। কিছু মানুষ ওযু করে এই আঙ্গুলের এই গোড়াগুলি খেলাল করে না, এগুলো সব শুকনো রয়ে যায়, ওযু হবে না, ফরজ ভেজানো ওটা। কিছু মানুষ ওযু করে দেখবে এই কোণের এখানটায় শুকনো রয়ে গেছে, খালি পানি নিয়ে একবার টেনে দিল। এগুলো জুম্মার দিন গেলে দেখতে পাবে। কথা বলে না? আল্লাহ আমাদের ভাইগুলোকে ভালোভাবে ওযু তৌফিক, আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে ওযু তৌফিক দাও। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাথাটা বলে কি মুসা আর পা, ওয়া আরজুলুকুম মিনাল কাবাইন, রিজলুন মানে পা, ওয়া আরজুলুকুম মিনাল কাবাইন, কাবা, কাবা মানে কি বলে? কাবা লজ্জা করো, জানেন বল কাবা মানে? কাবা, কাবা মানে উঁচু সমতল জায়গায় উঁচুকে বলে কাবা। বলি না কাবা শরীফ মানে সমতল মরুভূমিতে উঁচু বলে কাবা, বা চাদর দিয়ে ঢাকা, ওটাকে বলা হয় কাবা। ওটার নাম তো মসজিদুল হারাম। এটা রজব মাস, সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমার নবীকে জানাত জাত পাক, আল্লাহ পাকের জাত পাক এবং পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সৈর করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমতল জায়গায় উঁচু কাবা, এই পায়ের যে উঁচু উঁচু গাঁটগুলি আছে না, কাবা মানে টিলা বা উঁচু, ওই পর্যন্ত একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু মানুষ ওযু করে পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়। কিছু মানুষ ওযু করে এই দুই আঙ্গুলের মাঝখানে ওই জায়গাটা খেলাল শুকনো রয়ে যায়, ওযু হলো না। সুন্দর করে করবেন। ওযু যদি ভালোভাবে না করেন ইবাদতটা কবুল হবে কি করে? এমনি তো ফাঁকি দিয়ে জীবনটা কেটে গেল। কথা বলে না? 40 বছরের জীবন সবে 5 বছর হয়েছে, নামাজ শুরু হয়েছে, নাও মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আবার, ঠিক না বলবো? আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদত তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ওযুর ফরজ, গোসলের ফরজ বলে 3টে, এগুলো জানতে হবে, এগুলো আমল করতে হবে। দিনের নূর পাবো কি করে? এগুলো না জানলে মসজিদে যখন যাবেন ডান পা দিয়ে ঢোকেন, মসজিদ থেকে যখন বার হবেন বাম পা দিয়ে বার হবেন, বাথরুমে যখন যাবেন বাম পা দিয়ে ঢোকেন, বাথরুম থেকে যখন বার হবেন ডান পা দিয়ে বার হবেন। এগুলো জানতে হবে আমাদের। এই ছোট ছোট আমলগুলো আমাদের শিখতে হবে। এই ছোট ছোট আমলগুলো যদি আমরা ঠিক মতন আমল করি, আল্লাহ আমাদের আমলে অনেক বরকত দিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু করেছে। কিছু প্লেয়ার থেকে এক চোখে ট্যাটু করেছে, এক চোখে ট্যাটু নেটে ভাইরাল হয়, মাঝে ফেসবুকে ঘুরে মাঝে মাঝে ছবি। কথা ঠিক না বল? এক চোখের ট্যাটু। এক চোখটা কার বলেন তো? ওই প্লেয়ারটা কার ভক্ত বলেন তো? বলে বিশ্বকাপ ফুটবল খেলার সময় পাড়ার মোড় মাথায় বিরাট সেই কি পর্দা লাগিয়ে দিল, ওই এক চোখ ট্যাটুওয়ালা প্লেয়ারটা। আপনি ওর ভক্ত হয়েছে, এত ভক্ত হয়েছে গেঞ্জিটা পরে সামনে গিয়ে বসেছেন একটা। দেখেছি কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। আপনি যার ভক্ত হয়েছে না, ওটা হলো দাজ্জালের ভক্ত। এত ভক্ত হয়েছে ওর মতন আবার ট্যাটুও করে ফেলেছে। কি ট্যাটু করেছেন জানেন? দাজ্জালের ট্যাটু করেছে। জোর করে বলছি, যাদের শরীরে ট্যাটু আছে তুলে দেন, নাজাত যদি পেতে চান তুলে দেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে বুঝার তৌফিক দাও। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। জানবে
মরণ আমাদের একদিন হবেই হবে। আপনাদের এলাকায় 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কবরে কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক না ভুল বলছি? একদিন আমরাও কিন্তু তাদের বুকের কাছে গিয়ে শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন পরিয়ে আমরা কবরে নামিয়েছি, একদিন আমাদের লাশ লোকে কাফন পরিয়ে কবরে নামাবে। ভয় লাগে না? ভয়। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। বাড়ি ফিরে এলে তওবা নাই, কালেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফও চাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাতে রেখে আল্লাহ পাককে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হলো জুয়া, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো সুদ, জীবনের শেষ কাজটা হলো লটারি, জীবনের শেষ কাজটা হলো হারাম। মনে হয় আপনাদের কবরগুলি জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের এগুলি মনে হয়? না, ভালো হয়ে যায়। শরাব পান করে ঘুমিয়েছেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, গোসল দিয়ে সুন্দর করে সাদা কাফন পরিয়েছে। আপনাদের এলাকায় কর্পূর আর আতর মাখায় না লাশের উপরে? কাফনে দেয় না? কত আতর, কত কর্পূর, কত গোলাপ পানি দেবে, মুখ থেকে মদের গন্ধ বার হবে, কমাতে পারবেন না। ভয় লাগে না? হাত জোর করে বলি ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবে না। কত গুনাহ করেছেন, আল্লাহ পাকের গজবের থেকে রহমতটা হলো বড়। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ পাক কুরআন শরীফ সূরা জুমায় আল্লাহ পাক জিকির করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলিকে ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দেব। জোরে বল, ভালো হয়েছে। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো মানো